24 অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত পেয়েছো। তোমাদের যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের রেজাল্ট দেওয়ার কথা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সবাই আমাকে জিজ্ঞেস করেছো যে এসএসসি 24 এর যে রেজাল্ট অর্থাৎ এসএসসি এর রেজাল্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলবে। তো এর জন্য আমরা একটা উদাহরণ দেখে নেই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের টোটাল মার্ক কত? আমাদের টোটাল মার্ক হচ্ছে এমসিকিউ থেকে 60 মার্ক এবং রিটেন থেকে 40 মার্ক এবং জিপিএ যে মার্ক আছে জিপিএ মার্ক হচ্ছে 20, প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে 20 মার্ক। এখন এই 20 মার্ক তোমাদের এইচএসসি রেজাল্ট থেকে আসবে 10 এবং এইচএসসি রেজাল্ট থেকে আসবে 10। এখন এই যে 10 যদি আসে এটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এইচএসসি তে ধরো তোমার হচ্ছে 4 পয়েন্ট ছিল, এটাকে আমরা 2 দিয়ে গুণ করলেই আমরা কিন্তু এইচএসসি তে কত মার্ক এটা অর্থাৎ 20 মার্কের ভিতরে তুমি কত মার্ক পেলে সেটা নির্ধারণ করতে পারবে। এবং এইচএসসি তে তোমার যদি ধরো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে 4.50 আসে তাহলে 2 দিয়ে গুণ করলে কিন্তু তোমার হচ্ছে 9, অর্থাৎ 8 এবং হচ্ছে 9, অর্থাৎ 8 আর 9 কত হয়? 17, তাই না? তো এই 17 মার্ক। এখন কথা হচ্ছে যে ভাইয়া যে জিপিএফ পাবে সে কিন্তু 20 এর ভিতরে 20 পাচ্ছে, অর্থাৎ টোটাল যে 100 মার্কের পরীক্ষা 120 মার্কের পরীক্ষা, এই 120 মার্কের পরীক্ষার ভিতরে জিপিএ থেকে 20 মার্ক আসবে। এখন ধরলাম তোমার যদি অনুরূপ রেজাল্ট হয় তুমি কিন্তু 20 এর ভিতরে 17 পাচ্ছ। এখন তোমার প্রশ্ন হতে পারে তাহলে ভাই আমাদের এখন করণীয় কি? করণীয় হচ্ছে এরকম যে তুমি যদি ধরো তোমার ইউনিট থেকে যেই সাবজেক্টে পরীক্ষা দাও না কেন তুমি যদি 1টা 2টা বা 3টা এমসিকিউ বেশি করতে ভালো করতে পারো তাহলে তুমি কিন্তু এই যে তোমার 1-2 মার্কের যে পার্থক্য এটা কিন্তু সমাধান করে নিতে পারতেছো। তো এই যে এসএসসি রেজাল্ট তেমন প্রভাব ফেলে না। এখন কথা হচ্ছে যে ভাই অনেকেরই দেখা যাবে রেজাল্ট খারাপ আসবে। যদি রেজাল্ট খারাপ আসে এবং আমি তোমাদেরকে বলবো যাদের এই ন্যূনতম যোগ্যতা রয়েছে অর্থাৎ এইচএসসি এবং এইচএসসি যে ন্যূনতম যোগ্যতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অ্যাপ্লিকেশনের জন্য এইটা যদি তোমাদের থাকে, এই যে এইগুলো যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা দুশ্চিন্তা না করে এসএসসি রেজাল্ট নিয়ে চিন্তা না করে বিশ্ববিদ্যালয়ের জন্য পড়া শুরু করে দাও। এবং জিএসটির ক্ষেত্রে দেখা যায় যে তারা গত বছর করেছিল জিপিএ থেকে কোনো মার্ক কাউন্ট করে নাই, অর্থাৎ এমসিকিউ 100 মার্কের ছিল এবং সেখান থেকে তারা কিন্তু সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারণ করেছিল। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলোতে কিন্তু আমরা দেখি যে জিপিএর ভিতরে মার্ক থাকে। এখন কথা হচ্ছে যে ভাইয়া যারা ন্যূনতম রেজাল্ট করতে পারবেন তাদের ক্ষেত্রে কি হবে? এখন তাদের ক্ষেত্রে ব্যাড লাক। এখন যার তোমার যদি থাকে এই ন্যূনতম যোগ্যতা তুমি অবশ্যই ভালো করে পড়াশোনা করো এবং এটাই কিন্তু তোমার একটা সুযোগ নিজেকে যোগ্য প্রমাণ করার, মেধাবী প্রমাণ করার এবং কামব্যাক করার। তো তুমি এখন থেকে অ্যাডমিশন পড়া শুরু করে দাও। যে কোনো হেল্পের জন্য আমাদেরকে ইনবক্স করতে পারো। এবং তোমরা যারা বাংলা বিষয়ে একটা কোর্স করতে চাচ্ছ এবং কোথায় করা যায় খুঁজছো, আমি তোমাদেরকে বলবো আমাদের যে বাংলা ব্যাকরণ স্পেশাল সাহিত্য ব্যাচটা রয়েছে, বাংলা ব্যাকরণ সাহিত্য স্পেশাল ব্যাচ, এই ব্যাচটাতে তোমরা এনরোল করতে পারো। আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও দেবো এবং এরপরের ভিডিওতে তোমাদের সাবজেক্ট মেবি কিভাবে হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে। আসসালামু আলাইকুম।